এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যবহারিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা প্রদান করেছে। তুমি যদি 25 পাইতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য। অবশ্যই নির্দেশনাগুলো দেখিয়ে বা প্রত্যেকটা সাবজেক্টে, বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীরা, কমার্স এবং আর্টসের শিক্ষার্থীদেরও এক দুইটা সাবজেক্ট রয়েছে। মনে রাখবা, তুমি যদি এইখানে এই ব্যবহারিক পরীক্ষার নির্দেশনাগুলো না মানো, তোমার কিন্তু নাম্বার কমবে এবং দেখা যায় ওভারঅল তোমার রেজাল্টও কমতে পারে, না মার্কও কমতে পারে, না পয়েন্টও কমতে পারে। তাই ট্রাই করবা ব্যবহারিক পরীক্ষার নির্দেশনাগুলো মানার। তোমার যদি পরীক্ষা কেন্দ্রের নির্দেশনাগুলো ফলো করে তাহলে তুমি বড়সড় বিপদে পড়তে যাচ্ছ যদি নাম না মানো। তো চলো আমি তোমাদেরকে একটু একটু করে দেখাই যে কি কি নির্দেশনা তোমাদেরকে তারা দিয়েছে। এইটা হচ্ছে পুরো বিশাল লিস্ট এখানে তারা প্রদান করেছে তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষা নিয়ে সবগুলো বিষয়ের উপরে, এবং এইগুলোই তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এই নির্দেশনাগুলো তোমাদেরকে মানতে হবে। তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে সাবজেক্ট ক্লিয়ার করি। একদম প্রথম দিকে যদি আমরা যাই, তোমাদের এখানে প্রথম দিকে রয়েছে উচ্চতর গণিত, ঠিক আছে? হায়ার ম্যাথ যারা সায়েন্স স্টুডেন্ট আছো তোমরা তাদের একটু খেয়াল করে দেখো। তোমাদের এখানে টোটাল ব্যবহারিক পরীক্ষার পরীক্ষণ হবে দুইটা পরীক্ষণ তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে। তোমাদেরকে দুইটা পরীক্ষণ লিখতে হবে পরীক্ষার সময় গিয়ে, ডিরেক্টলি যদি বলি। এবং দুইটা পরীক্ষণের ক্ষেত্রে তোমাকে এই টোটাল 10 মার্কের একটা করে পরীক্ষণ হবে। এই 10 মার্কের একটা পরীক্ষণ টোটাল এখানে 10 গুণ 2, আর এখানে 5 মার্ক থাকবে তোমার মৌখিক পরীক্ষা হবে। এই মৌখিক পরীক্ষা হবে, মৌখিক প্রশ্ন পাঠ্যসূচির মধ্যে হবে, পরীক্ষণের উপর প্রশ্ন করা হবে, অর্থাৎ প্রশ্নের উপর পরীক্ষার উপর প্রশ্ন করা হবে মৌখিক পরীক্ষায়। টোটাল এই 25 মার্ক তুমি এভাবে পাবে, মানে দুইটা পরীক্ষণ কিন্তু তোমাদেরকে সায়েন্স স্টুডেন্টদেরকে ওইখানে বসে লিখতে হবে হায়ার ম্যাথের উপরে। এরপর যদি আমরা কথা বলি, তোমাদের রয়েছে কৃষি। যারা কৃষি রয়েছে 26-এ পরীক্ষা দিবা, তোমাদের কৃষির ক্ষেত্রে অনেকগুলো তোমাদের এখানে তোমরা খেয়াল করে দেখো, অনেকগুলো পরীক্ষণ বলেছে। আমি একটু বুঝাই দেই কৃষি ক্ষেত্রে তোমরা পরীক্ষণগুলো কি কি এবং কোন কোন পরীক্ষণ পড়ে যাবা তোমরা। এখানে রয়েছে তোমরা দেখো এক একটা পরীক্ষণে 15 মার্ক, তার মানে একটা পরীক্ষণে তোমাকে লিখতে হবে পরীক্ষায়। এবং সেটা হচ্ছে তোমার এখানে এই যে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ, মাটির কলসে ধান বীজ সংরক্ষণ, মাছের সম্পূরক খাদ্য তৈরিকরণ, উদ্ভিদজাত তথ্য মানে তাত্ত্বিক এবং কৃষিতাত্ত্বিক, তারপর হচ্ছে বীজ শনাক্তকরণ, ধান, গম, আলু, আটা, মূলা এবং গোলাপের কাণ্ড, পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি, তারপর হচ্ছে গবাদি পশুর খাদ্য হিসাবে সাইলেজ তৈরিকরণ, সরবরাহকৃত নমুনা থেকে বিভিন্ন প্রকার ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ, সরবরাহকৃত গোল কাঠের কি ভলিউম নির্ণয় করা, তারপর হচ্ছে বয়লারের জন্য 10 কেজি দানাদার খাদ্য তৈরি করে একটি কার্যবিবরণী লেখা, এবং রয়েছে পুকুরের সার ও চুন প্রয়োগের পরিমাপ নির্ণয়। এইগুলো তোমাদেরকে শিখে যেতে হবে। এবং এখানে তোমার টোটাল থাকবে, এখানে টোটাল যে কোনো একটা পরীক্ষা তুমি লিখবা এবং থাকবে 15 মার্ক, ওকে? আর তার সাথে তোমার এখানে ব্যবহারিক খাতায় থাকবে 5 মার্ক এবং মৌখিক পরীক্ষা থাকবে 5 মার্ক তোমাকে। সো ওভারঅল এই হচ্ছে 25 মার্কের। এবং এখানে তোমাকে একটা মজার বিষয় বলি, কে কোন পরীক্ষণ লিখবা এটা নির্ভর করবে, এই যে দেখো তুমি এখানে খেয়াল করে দেখো, এটা নির্ভর করবে, এই যে বলে দিয়েছে তারা যে প্রত্যেক পরীক্ষার যে প্রশ্নপত্র উল্লেখিত যে কোনো একটা পরীক্ষণ সম্পন্ন করতে হবে, এবং 15টি পরীক্ষণের মাধ্যমে 15 মার্ক ওখানে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সময় বর্ণন করা হবে। অর্থাৎ কোন পরীক্ষণ কে পাবে এটা লটারির মাধ্যমে নির্ধারণ করতে হবে। তোমাকে এই উপরে সবগুলো পরীক্ষণে দেখে যেতে হবে, সবগুলো পরীক্ষণে তোমাকে দেখে যেতে হবে, অন্যথা কিন্তু তুমি এখানে এক প্রকার ধরা খেতে যাচ্ছ যদি বলি। তার সাথে সাথে এই যে পরীক্ষণগুলো তোমাদের দেখা যায় ওভারঅল, যদি আমরা একটু বলতে চাই, ওভারঅল তোমাদের এতগুলো পরীক্ষণ তো পড়া সম্পূর্ণ, আবার ট্রাই করে মিনিমাম 4-5টা পরীক্ষণ দেখে যাওয়ার জন্য, ঠিক আছে? এবং এগুলো তোমাদের শর্ট সিলেবাসে পেয়ে যাবে, গাইডও পেয়ে যাবে। এর পরবর্তীতে আমরা কথা বলি তোমাদের কোন সাবজেক্ট রয়েছে। পরবর্তীতে রয়েছে পদার্থের ক্ষেত্রে তোমাকে একটা পরীক্ষণে লিখতে হবে, এবং একটা পরীক্ষণই হচ্ছে 15 মার্কের। খেয়াল করে দেখো তোমরা এখানে টোটাল 15 মার্কের একটা পরীক্ষণ তোমাদের থাকবে এই সতর্কতা পর্যন্ত, এই টোটাল 15 মার্ক, ওকে? আর 5 মার্ক থাকবে তোমার মৌখিক পরীক্ষায়, আর ব্যবহারিক খাতা থাকবে 5 মার্ক। টোটাল এই 25 মার্কের পরীক্ষণ হবে। তা 15 মার্কের এই পরীক্ষণটা তোমাকে লিখতে হবে। এটা কোন কোন পরীক্ষণ হবে এটা তোমাকে স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে জানিয়ে দিবে তারা, ঠিক আছে? তার সাথে সাথে এখানে কিছু টিপসও তোমাদের সাথে শেয়ার করবো আমি তারা একটু। রসায়নেরও তোমাদের এখানে টোটাল 15 মার্কের পরীক্ষণ থাকবে, এবং তার মাঝে তোমার এখানে মৌখিকের জন্য থাকবে 5 মার্ক, আর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপনের জন্য থাকবে 5 মার্ক। ব্যবহারিক খাতার জন্য কোনো নাম্বার থাকবে না, কিন্তু ব্যবহারিক শীট অবশ্যই নিতে হবে, সেটা বলে দিয়েছে যে ব্যবহারিক খাতা উপস্থাপন করতে হবে, তবে এর জন্য কোনো নাম্বার নেই। এরপর আমরা দেখি তোমাদের রয়েছে জীববিজ্ঞান। এখানেও তোমাদের একটা পরীক্ষণের জন্য 15 মার্ক থাকবে, একটা পরীক্ষা লিখতে হবে। তার সাথে সাথে উপস্থাপন পরীক্ষার ফলাফল ব্যাখ্যা 4 মার্ক, মোট মৌখিক অভিজ্ঞতা 4 মার্ক, এবং ব্যবহারিক খাতা 2 মার্ক থাকবে। তার মানে ব্যবহারিক খাতা ফিজিক্স এবং হচ্ছে তোমাদের রসায়ন,
রসায়ন এবং হায়ার ম্যাথে দরকার হবে না, কিন্তু মানে মার্ক নাই, কিন্তু নাম খাতা উপস্থাপন করতে হবে। আর বাকিগুলো 2 মার্ক 5 মার্ক করে খাতায় আছে। সো ওভারঅল এই হচ্ছে বিষয়গুলো। তো তোমরা আশা করি বুঝেছো, যেখানে কিন্তু বেশ ভালো প্যার আছে, এবং এর সাথে তোমাদের রয়েছে এখানে চারুকলা, গার্হস্থ্য, এগুলো আসলে খুব জরুরি কিছু না। গার্হস্থ্য শিক্ষার্থীরা কই, গার্হস্থ্য একটু দেখে নিতে পারো যারা এই যে গার্হস্থ্য কসেট, এখানে তোমাদের এই টোটাল পরীক্ষণ হবে 25 মার্কের। এইখান থেকে যে কোনো একটা পরীক্ষণ তোমরা লিখবা, ব্যবহারিক খাতা আনতে হবে, ব্যবহারিক খাতা তোমাদের মার্ক থাকবে। সো ওভারঅল এই হয়েছে তোমাদের টোটাল পরীক্ষণ নিয়ে। এখন তোমাদের যেটা করতে হবে, আমি বলবো যারা কৃষি আসো যাতে, তারা 3-4টা পরীক্ষণ দেখে যাও। তোমার স্কুল বা তোমার পরীক্ষা কেন্দ্র যদি এই নিয়মগুলো মানা শুরু করে, তাহলে তুমি বড় বিপদে পড়বে। আর যদি এমন হয় যে না, তোমার স্কুলও তো মানে না বা কেন্দ্রও তো মানে না, তারা যেমন তেমন পরীক্ষা নিচ্ছে, তাহলে বিষয় না, তাহলে ম্যানেজ করে নিতে পারলে ভালো। বাট আবার অনেক জায়গায় আমরা দেখতে পাই যে টাকা নিয়ে তারপরে পরীক্ষা নেয়, তারপরে তারা ট্রাই করে হয়তো শিক্ষার্থীদের নাম্বার দেওয়ার। আমি এত কিছু বুঝি না। আমার একটা সিম্পল রুল, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমাকে মিনিমাম পরীক্ষার জন্য তোমাকে 25-20 জন থাকে। তুমি পরীক্ষা সব জায়গায় অ্যাটেন্ড করবা, কারণ এখানে তুমি যদি 25-20 পাও, ওভারঅল যদি তুমি টোটাল ওই সাবজেক্টে 40-45 পাইতে পারো, তাহলে অনায়াসে তোমার এখানে A- গ্রেড চলে আসবে। যদি একটু 50-এর উপরে পাও, 60 পাও তোমার ওই ওই পরীক্ষায় 70-এর মধ্যে 75-এর মধ্যে, তাহলে তোমার এখানে তোমার টোটাল A+ চলে আসতেছে। তার মানে ট্রাই করো A+ রাখার জন্য, 20 রাখার জন্য। 25-এর মধ্যে 20 রাখতে পারলে A+ যত কাছে যেতে পারবা। ঠিক আছে, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা তোমরা। ঠিক আছে, আপাতত তোমাদের ব্যবহারিক পরীক্ষা নির্দেশনা এবং এই মানবন্টনগুলো কিন্তু সবগুলো পরীক্ষা কিন্তু কম বেশি ফলো করবে এবছর। কারণ এবছর আগের বছরগুলো কিন্তু তো প্যারা ছিল না, বাট এবছর ফলো করবে। আর আইসিটি কোনো মানবন্টন নাই, তোমরা দেখতেই পাইছো। আইসিটি ওরকম ভাবে প্র্যাকটিক্যাল হবে না। টোটাল যে 25 মার্কের পরীক্ষা দিয়েছে, ওটাকে 100-তে কনভার্ট করে তারা রেজাল্ট প্রকাশ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।